বহুল আলোচিত ব্যক্তি অস্ট্রেলিয়া প্রবাসী কাজী ওমর ফারুক, যিনি কিনা মানুষের পাশে সবসময় দাঁড়ান। হাটাজারী উপজেলার ধোলই ইউনিয়নের কাটিরহাটের ঐতিহ্যবাহী কাজী বাড়ির সন্তান এই কাজী ওমর ফারুক অস্ট্রেলিয়াতে থাকেন। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য এরকম চালের ছোট ছোট বস্তা, এগুলো এই যে বন্যা কবলিত যে সমস্ত মানুষগুলো ধোলই ইউনিয়নে রয়েছে তাদের ঘরে পৌঁছে দেবে। এই যে ভয়াবহ এই বন্যায় তিনি কিন্তু থেমে নেই। আজকের তারিখ পর্যন্ত এবং কালকে পর্যন্ত প্রায় 10,000 মানুষকে রান্না করা খাবার ওনার বিতরণ চলমান রয়েছে। শুধু তাই নয়, 2,000 পরিবারকে 10,000 কেজি অর্থাৎ 10 টন আপনার এই চাল বিতরণ করা হচ্ছে। মানুষকে এখানে এসে নিতে হবে না, মানুষের ধারে ধারে সেগুলো পৌঁছে দিচ্ছে। প্রিয় দর্শক, কেন এই কথাগুলো বলছি? অস্ট্রেলিয়ার প্রবাসী কাজী ওমর ফারুক, আপনারা ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দেখেছেন। যখন এই বন্যা হয়েছে তিনি সেই বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। তবে তিনি সবসময় যে কাজটা বেশি করেন, ওনার ইউনিয়নের ক্ষেত্রে উনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন। আমরা যতটুকু দেখতে পেয়েছি, ভয়াবহ এই বন্যায় শনিবার থেকে তিনি রান্না করা বিরিয়ানি বিতরণ করেছেন। ফরহাদাবাদ ইউনিয়নের সোয়াবিল, নাজিরহাট এবং ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ে যে সমস্ত মানুষ আশ্রয় নিয়েছে তাদেরকে খাবার বিতরণ করেছেন। দোলো ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ডে কিন্তু তিনি খাদ্য বিতরণ করেছেন। আজকেও কাটিরহাট বাজারে রান্না করা খাবার প্রায় 2,000 মানুষের জন্য খাবার তৈরি করে সেগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে, বা যেটা মানে হচ্ছে যে, উনি কিন্তু কখনো ক্যামেরার সামনে আসেন না। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন, এখানে যতগুলো চালের বস্তা দেখতে পাচ্ছেন, এরকম 2,000 পরিবারকে এই চালগুলো বিতরণ করা হবে। শুধু এতটুকু নয়, এগুলো থেমে থাকবে না, এই কার্যক্রম কিন্তু চলমান থাকবে। তো অস্ট্রেলিয়া প্রবাসী এই কাজী ওমর ফারুক, ওনার বাবা বেঁচে নেই, কিন্তু ওনার মা বেঁচে আছেন। উনি কিন্তু খুবই অসুস্থ। তো মোটামুটি মা বাবার জন্য তিনি এই কাজগুলো করেন। অর্থাৎ যিনি বাবা নেই, বাবার ইসালে সওয়াব এবং ওনার অসুস্থ মায়ের জন্য শুধু তিনি দোয়া প্রার্থনা করেন। আমার সাথেও কোনোদিন ওনার সাথে দেখা হয়নি, তারপর আমি যে কথাটুকু বলতে চাই, এই যে এরকম অসংখ্য ভিডিও আমরা করেছি। কেমন ভিডিও আমি বলি, প্রায় সময় মেজবান বলেন, মানুষের দুরবস্থার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে এই কাজী ওমর ফারুক সবসময় আসেন। আজকেও যে আমি এখানে এসেছি, এখানে কাউকে পাইনি, জাস্ট ওনার একজন প্রতিনিধি বলেছেন, কেউ কথা বলেন না, তারপরেও একজন আছেন। কালকে কখন থেকে এই প্যাকেটগুলো আপনারা? আসসালামু আলাইকুম। কাল রাত 8টা থেকে শুরু হয়েছে। কয়জন কাজ করছেন? 8জন। 8জন। এখনো শেষ করতে পারছেন না? শেষ, এখন শেষ। এখন কি বিতরণ চলবে? বিতরণ চলবে। এগুলো কিভাবে দিয়ে আসবেন আপনারা? এগুলা ওরা আসে নিয়ে যাবে, আমরা কিছু দিয়ে আসবো। দিয়ে আসবেন। আশেপাশে যেগুলো আছে এগুলা দেখি, বা কিছু কিছু এলাকা থেকে প্রতিনিধিরা আসবে, এরকম মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবে। এরকম চাউল আর খাবার পাঠাবো, চেষ্টা করবো আমরা যতটুকু পাই, আমাদের সপ্তাহ মতো যতটুকু আছে ততটুকু। আচ্ছা, উনি এখানে শ্রম দিচ্ছেন। তো এই যে যত রোজা আসে, রোজার সময় ওনাকে আমরা দেখেছি যে গরু জবাই করে মানুষের বাসায় মাংস পৌঁছে দেন। প্রতি রমজানে এরকম এই এলাকার অসংখ্য মসজিদে এখানে ওই খাবার তৈরি করে কিন্তু ইফতার তৈরি করে কিন্তু পৌঁছে দেওয়া হয়। তো যাই হোক, উনি বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। উদ্যোগটা হচ্ছে যে এরকম কোনো উদ্দেশ্য নেই, মানে কোনো কিছু পাওয়া না, শুধুমাত্র ওই যে বাবা মায়ের জন্য দোয়া চান, এতটুকু। এটা ওনার বাড়িতে আজকে এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো এলাকার দোলো ইউনিয়নের বিভিন্ন এলাকায় এগুলো পৌঁছে দেওয়া হবে। আরেকটা কথা প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটু বলে রাখি, দোলো ইউনিয়নের বাইরেও হাটাজারির অনেক মানুষের বিপদে আপদে এগিয়ে এসেছেন। কারো ঘর পুড়ে গেছে, সেখানে গৃহ নির্মাণে তিনি আর্থিক সহযোগিতা দিয়েছেন। আমি অনেকগুলো এরকম লাইভ করেছি, এরকম গোপনে প্রকাশ্যে অনেকগুলো কাজ করেছেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু অনুরোধ জানাই, এই যে এই ভয়াবহ বন্যায় হাটাজারে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো গুমানমর্দন ইউনিয়নের কিছু ওয়ার্ডে মানুষ পানিবন্দী আছে। নাঙ্গলমোড়া, ছিপাতলি, কাজিরকিল এই এলাকাগুলো, মেকল ইউনিয়নের মেকল মাদ্রাসা পর্যন্ত পানি ঢুকে গেছে, জুমার নামাজ হয়নি, এখনো পানি আছে। এরকম গোরদুয়ারা ইউনিয়ন, উত্তর মাদ্রাসা, দক্ষিণ মাদ্রাসা, পৌরসভার মোহাম্মদপুর এলাকা, এই এলাকা এখনো পানিতে নিমজ্জিত আছে। হ্যাঁ, অনেকে হয়তো ভাবতে পারেন তো পানি চলে গেছে। পানি চলে গেলেও যে মানুষের একটা দুরবস্থা আছে, আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটু আমি অনুরোধ করব, যারা সামর্থ্যবান আছেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমি নাম বলে হয়তো শেষ করতে পারবো না, যে হাটাজারি সমিতি ইউএই
তারাও কিন্তু এইরকম খাদ্য সামগ্রী বিতরণ করেছে। জাগরণ ক্লাবকে দেখেছি খাদ্য সামগ্রী বিতরণ করেছে, আলামিন সংস্থা খাদ্য সামগ্রী বিতরণ করেছে, হাটাজারি দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজারি মাদ্রাসা ফান্ড গঠন করে ওরা খাদ্য বিতরণ সংগ্রহ এগুলো অব্যাহত রেখেছে। রঙ্গিপাড়া মানবিক রঙ্গিপাড়া এরকম একটা সংগঠনের দেখেছি। তার মানে আমি বলে হয়তো সবার নাম শেষ করতে পারবো না, অনেক প্রতিষ্ঠান কিন্তু এগিয়ে এসেছে। অনেক প্রতিষ্ঠান হাটাজারি থেকে বিভিন্ন যে ফটিকছড়ি থেকে যে ত্রাণ দিয়েছে, মিরসরাই ফেনীর দিকেও যাওয়ার তারা চেষ্টা করছে। তো কাজী পাড়া থেকেও কিন্তু অনেকে গেছে। কিন্তু আমি একটু অনুরোধ জানাবো আমার হাটাজারির প্রবাসী ভাই দেশে ভাই যারা আছেন, আমরাও আমাদের এলাকার দিকে একটু নজর দিই। সবাই আমাদেরকে অনুরোধ করছে। আমি যতগুলো ভিডিও করেছি এই বন্যা সময় থেকে আমি সব জায়গায় শুধু একটাই কথাই বলেছি, অবশ্যই আমরা পার্শ্ববর্তী উপজেলাগুলোর দিকে তাকাবো, কিন্তু নিজের এলাকাকে আমরা কখনো পিছিয়ে দিতে পারবো না। তো নিজের এলাকার যে সমস্ত বানভাসী মানুষ আছে তাদের পাশে আপনারা দাঁড়াবেন। আর এগুলো তুলে ধরার পেছনে কারণটা হচ্ছে যে অনেকে হয়তো বলতে পারেন যে ওমর ফারুক কি কোনো এমপি বা মন্ত্রী এরকম কিছু হবেন কিনা। তো এই কথাটাই বলেছে, উনি কারোর সাথে মানে কখনো ক্যামেরার সামনে আসেন না, জাস্ট উনি কাজগুলো অনেক বছর ধরে করছেন। হয়তো আমরা বছর 2-3 ধরে আমরা এগুলো তুলে ধরছি। তো এরকম কাজী ওমর ফারুকের মতো অনেক মানুষ আছে, তারাও এলাকার মানুষের সমস্যায় এগিয়ে আসবে এমনটা প্রত্যাশা। তো আমরা শেষ করতে চাই যে এই বন্যাকালীন সময়ে প্রায় 10,000 কেজি চাল 2,000 পরিবারকে, 10,000 কেজি মানে 10 টন চাল, এবং এই শনিবার থেকে আজকে এবং আগামীকাল পর্যন্ত 10,000 মানুষকে রান্না করা খাবার বিতরণ করছেন এই কাজী ওমর ফারুক। হয়তো উনি এলাকার আরো বেশ কিছু কার্যক্রম করবে বলে আমরা শুনতে পেরেছি, এগুলো আমরা তুলে ধরবো। আর এই ভিডিওগুলো তুলে ধরার অর্থ হচ্ছে যে সবাইকে উৎসাহ দেয়া, এবং এটা উৎসাহ দেওয়ার মাধ্যমে হয় কি অনেকে কাজ করতে উদ্বুদ্ধ হয়। তো আসুন আমরা বানবাসী মানুষের পাশে দাঁড়াই। এমনকি বন্যা চলে গেলেও মানুষগুলো পুনর্বাসন বা তাদের গৃহ নির্মাণ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগুলো যাতে তারা কিছুটা কাভার করতে পারে, সেটার জন্য যেন আমরা প্রত্যেকেই সামর্থ্যবান মানুষরা প্রত্যেকের পাশে দাঁড়াই এমনটা প্রত্যাশা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো তো না?